তো ঠিক আছে, আজকে মূলত আমরা দেখবো যে আসলে নিউজ, মূলত প্রত্যেকটা দেশের তো নিউজ থাকে, ইকোনমিক্স ক্যালেন্ডার যেটাকে বলি। তো আমরা হচ্ছে এই নিউজগুলা কিভাবে বুঝবো, এবং এই নিউজ দেখে আসলে ট্রেড নিব নাকি নিউজ দেখে ট্রেড অ্যাভয়েড করব, এই জিনিসটাই হচ্ছে আসলে আজকে আমাদের মূল উদ্দেশ্য। তো বিষয় হচ্ছে আসলে মার্কেটে সবসময় যে মার্কেট পজিটিভে থাকবে এরকম না, মার্কেট মূলত খারাপ ভালো দুই রকমই চলে, মার্কেট খারাপও থাকে ভালোও থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে মার্কেটে এসে আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে মার্কেটের কন্ডিশন এবং মার্কেটের যে নিউজ, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো দেখার পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখন ট্রেড করব নাকি আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাব। তবে এক্সপেরিয়েন্স থাকলে আসলে প্রত্যেকটা মার্কেট থেকেই ট্রেড করা যায়, অভিজ্ঞতা থাকলে প্রত্যেকটা মার্কেট থেকেই ট্রেড করে প্রফিট করা যায়। কিন্তু আমরা তো নতুন, আমরা নতুন অবস্থায় তো বিষয়গুলো বুঝতে পারি না, তাই না? সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকেই কি করি, খারাপ ভালো বুঝি না, এসে ধুমধারাক্কা ট্রেড নিতে থাকি, দেখি যে লস হয়ে যায়। তো এই বিষয়টাই আমাদের মূলত আজকে জানতে হবে যে মার্কেটের প্রথমে আমরা মার্কেটে আসব, আমাদের কম্পিউটার বা মোবাইল বা যাই হোক ওপেন করব, ওপেন করার পরে আমরা যাব হচ্ছে ফরেক্স ফ্যাক্টরির নামে একটা ওয়েবসাইট আছে, ফরেক্স ফ্যাক্টরি। তো আমরা যাব হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার পরে আমরা আমাদের নিউজগুলো অ্যানালাইজ করব বা নিউজগুলো দেখব যে আসলে মার্কেটে আজকে কেমন নিউজ আছে। তো ইন্টারনেট মনে হচ্ছে অনেক স্লো, তো আমাদের ওয়েবসাইট ওপেন হোক। তো এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি, ঠিক আছে। নামটা দেখেন www.forex ফরেক্স FACTOREY.com, forexfactory.com। তো এইখানে যাওয়ার পরে প্রথমে আমরা আমাদের এই টাইম অপশনে যাব। টাইম অপশনে গিয়ে জাস্ট একটা ক্লিক করব, টাইমটা অটোমেটিক আমাদের বাংলাদেশ টাইম সেট হয়ে যাবে। এরপরে আমরা সেভ দিব। আচ্ছা, তারপরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন আজকে হচ্ছে 13ই জুন। আজকে 13ই জুন, এই যে রাত 12টা থেকে আজকে রাত 11টা পর্যন্ত কয়টা নিউজ আছে এবং কি কি নিউজ আছে এটা আমরা এখানে দেখতে পারবো। তো এই যে পাশে হচ্ছে মনে করেন টাইম দেওয়া আছে, কয়টার সময় নিউজ আছে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কারেন্সি, এই যে কারেন্সি কোন কোন পেয়ারে কারেন্সি, এবং ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে নিউজের যে ইম্প্যাক্ট বা নিউজের যে প্রভাব ওইটা কেমন হবে আমরা এখানে জিনিসটা দেখতে পারবো এবং বুঝতে পারবো। তো আমরা প্রথমে আসি, আমাদের ডেটটা দেখে নিব এবং টাইমটা দেখবো যে আসলে বাংলাদেশে আমরা যে টাইমে ট্রেড করি ওই টাইমে কোন কোন নিউজ আছে। মূলত আমরা বাংলাদেশে রিয়েল মার্কেট লাইভ মার্কেটে ট্রেড করি হচ্ছে 12টার পর থেকে। তো দিন 12টার পর থেকে কোন কোন কারেন্সিতে নিউজ আছে দেখব। এবং দেখেন আজকে প্রত্যেকটা কারেন্সিতেই নিউজ আছে এবং অনেকগুলা নিউজ। সর্বশেষ যে বড় নিউজটা ছিল 6:30 আজকে সর্বশেষ নিউজ ছিল ইউএসডি কারেন্সিতে একদম ডিপ রেড উইন্ড, মানে রেড কালারের যে নিউজগুলো আছে এইগুলো হচ্ছে স্ট্রং এবং ভলাটাইল নিউজ। ঠিক আছে, এই নিউজগুলো যখন রিলিজ হয় মার্কেট তখন হেভি ভলাটাইল হয় এবং ব্যাপক ওঠানামা করে। এই হলুদ কালারের নিউজগুলো আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো আমরা দেখব না। কমলা কালারের যে নিউজগুলো আছে, এই যে কমলা কালার, এই নিউজগুলো মোটামুটি ইম্প্যাক্ট ফেলে। সবচাইতে পাওয়ারফুল নিউজ হচ্ছে রেড কালারের। তো মার্কেট আসার পরে যদি দেখি অতিরিক্ত নিউজ আছে, অনেক নিউজ দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বুঝবো যে মার্কেট আজকে ব্যাপক ভলাটাইল চলবে, খুব একটা ভালো কাজ করবে না। তো এরকম সময় আমরা ট্রেড অ্যাভয়েড করব। ট্রেড না নিয়ে প্রয়োজনে বসে থেকে মার্কেটকে দেখব যে মার্কেট কি করতেছে। আচ্ছা, এই যে 6:30টার সময় যে ইউএসডিতে 3টা
রেড কালারের নিউজ ছিল, ঠিক আছে। এই 3টা রেড কালারের নিউজের কারণে 6:30টার সময় মার্কেটে কেমন প্রভাব পড়েছে এটা আমরা দেখব। তো আমরা আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে যাওয়ার পরে পিছনে যাওয়ার পরে এই যে 6:30, এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে 6:30 এই যে বড় এই ক্যান্ডেলটা প্রথমে নিচে আসছে, নিচে আসার পরে উপরে উঠে গেছে। এটা হচ্ছে আমাদের 6:30 ক্যান্ডেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই 6:30 যখন নিউজটা রিলিজ হয়েছে সঙ্গে সঙ্গে মার্কেট দেখেন অনেক নিচে আসার পর আবার এখান থেকে অনেক উপরে চলে গেছে। তখন মোটামুটি মার্কেট মানে কি করতেছে না করতেছে কোনো হুদিস নেই। তো এখানে মূলত মার্কেট যে ওপরে যাবে নাকি নিচে যাবে এটা আবার এই নিউজের ওপরে মানে আপনার ডিপেন্ড করে, এই নিউজের ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এই যে অ্যাকচুয়াল এবং ফরকাস্ট এবং প্রিভিয়াস এই জিনিসগুলো দেখে এটা অ্যানালাইজ করতে হয় যে আসলে মার্কেটে এই নিউজটা আসলে কি হবে, আপে যাবে নাকি ডাউনে যাবে। তো এখানে মূলত আমরা একটা কাজ করতে পারি, আমরা অতীতে মানে হচ্ছে আপনার প্রিভিয়াসে যে নিউজগুলো চলে গেছে, এই যে সিপিআই এমএম, তারপরে সিপিআই, তারপরে কোর সিপিআই, এই নিউজগুলো যখন প্রিভিয়াসে এর আগে যখন আসছে তখন মার্কেট কেমন আচরণ করছিল আমরা ওইগুলো অ্যানালাইজ করে দেখতে পারি। এছাড়াও এখানে দেখেন প্রিভিয়াসে এই নিউজ আসার পরে মার্কেট এই পার্সেন্ট, মূলত এখানে পার্সেন্ট দেওয়া আছে যে প্রিভিয়াসে মার্কেট যখন এই নিউজটা আসছিল তখন কত পার্সেন্ট এটা বৃদ্ধি হয়েছিল এবং কত পার্সেন্ট মাইনাস হয়েছিল, অর্থাৎ কত পার্সেন্ট প্লাস এবং কত পার্সেন্ট মাইনাস হয়েছিল। এটা হচ্ছে প্রিভিয়াসের নিউজটা এরা অ্যানালাইজ করে দিয়ে দেয়। তো আসলে এই নিউজ ট্রেডগুলো আমাদের বাইনারি ট্রেডারদের জন্য না, মানে বাংলা একটা কথা, এই নিউজের যে ট্রেডগুলা এইগুলা মূলত বাইনারি ট্রেডারদের জন্য না, এখানে ফরেক্সে যারা আছে তারা ট্রেড করে, ঠিক আছে। ফরেক্স মার্কেটে হচ্ছে ট্রেড করে নিউজ রিলেটেড, নিউজ ট্রেড যেটাকে বলি। সো আমরা বাইনারি ট্রেডে নিউজ নিয়ে ঘাটাঘাটি করব না, নিউজ ট্রেড করব না, কারণ বাইনারি ট্রেডিংয়ে নিউজ ট্রেড ভেরি রিক্সি, সর্বোচ্চ রিক্স, ঠিক আছে। সো আমরা নিউজ ট্রেড না করার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা নিউজগুলা কিভাবে অ্যানালাইজ করবো বা কিভাবে দেখব। অ্যানালাইজ করার কোনো বিষয়ই নাই, জাস্ট ফরেক্স ফ্যাক্টরিতে আসবেন, টাইমটা দেখবেন যে আপনার কম্পিউটার বা মোবাইলের টাইমের সাথে এই টাইমটা ঠিক আছে কিনা। এরপরে আপনার জাস্ট টাইমটা দেখবেন যে কোন কোন টাইমে স্ট্রং নিউজ আছে, শুধু রেড কালারের নিউজগুলো দেখবেন। এখানে আরও অনেক অপশন আছে, ফিল্টার করা যায়, তো ওইগুলো আমরা না করি। আপনার ফিল্টার অপশনে গিয়ে যে এখানে জাস্ট আপনি যদি মনে করেন আপনার রেড কালারের নিউজ দেখবেন, আপনি শুধু রেডের এই টিক চিহ্নটা রেখে বাকিগুলা উঠাই দিতে পারেন, অথবা রেড এবং কমলা কালার অরেঞ্জ মানে রেড এবং অরেঞ্জ নিউজটা দেখতে পারেন। আর কোন কোন কারেন্সিতে দেখবেন, শুধু যদি মনে করেন ইউএসডিতে দেখবেন তাহলে আপনি সব টিক চিহ্ন তুলে দিয়ে ইউএসডিটা রাখতে পারেন, ইউএসডি অথবা জিবিপি, এই দুইটা দিয়ে আপনি হচ্ছে এখানে অ্যাপ্লাই ফিল্টারে দিলে দেখবেন এখানে একদম নিজে শুধু ইউএসডি এবং জিবিপিতে যে নিউজগুলো আছে এগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। আপনি সহজে বুঝতে পারবেন যে 6:30টার সময় স্ট্রং নিউজ আছে, 8টার সময় একটা স্ট্রং নিউজ আছে, এই হচ্ছে বিষয়। তো ফিল্টার না করলে হয়, ফিল্টার করলে হয়, সমস্যা নেই। তো এই বিষয়টা হচ্ছে এখানে গেল। আমরা রেড কালারের নিউজটা যে টাইমে থাকবে আমরা ওই টাইমটাতে ট্রেড নিব না, যদি সারাদিনই নিউজ থাকে তাহলে সেদিন আমরা ট্রেড নিবই না, প্রয়োজনে অপেক্ষা করব, বসে থেকে দেখব। তবে নিউজে ট্রেড করার কিছু ট্রিক্স আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব, আজকে আর ওটা দেখাবো না। নিউজে কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করে আপনি প্রফিট করতে পারবেন। আচ্ছা, এরপরেও মার্কেট আর একটা বিষয় আছে, দেখে বোঝা যায় খারাপ এবং ভালো। তো ওইটা মূলত আমি এখন দেখাবো, ঠিক আছে, যে কিভাবে বুঝবেন যে মার্কেট খারাপ এবং ভালো। নিউজ না থাকলেও মার্কেট খারাপ থাকে। এই যে এখানে দেখেন কি পরিমাণে ক্যান্ডেলের একটা বিশ্রী অবস্থা, মানে ক্যান্ডেলের কোনো জাত ধর্মই নাই, কি একটা বিশ্রী অবস্থা। এটা দেখলে আপনি বুঝতে পারবেন
জাস্ট এটুকু দেখালেই এনাফ। রেড গ্রিন মানে কার মধ্যে কি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে না যেখানে কি হচ্ছে। আর কি বড় বড় শ্যাডো, শুধু উইক, ক্যান্ডেলের শুধু উইক হচ্ছে এবং রেড গ্রিন উল্টাপাল্টা, কোনো টেন নাই, রেঞ্জিং নাই, একদম বিশ্রী একটা অবস্থা। তো এটুকু দেখলেই আপনি বুঝতে পারতেছেন যে মার্কেটের এরকম যদি অবস্থা থাকে তাহলে আপনি ট্রেড নেবেন না, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করবেন, মার্কেট স্থির হলে গান আমরা আবার মার্কেটে ট্রেড নিব। এখন এরকম মার্কেট আমরা ট্রেড নিব না, তাহলে ট্রেড নিব কোন মার্কেটে, কেমন মার্কেট হলে আমরা ট্রেড নিব সেটা দেখি। মূলত এখন লাইভ মার্কেটের অবস্থা খুবই খারাপ, তার চেয়ে তো ওটিসি মার্কেট অনেক ভালো। এই যে এরকম মার্কেট বা এরকম পজিশন পাইলে আপনারা ট্রেড নেবেন যে মার্কেট ট্রেন্ডি, উপরে উঠে যাচ্ছে, একটু নামতেছে আবার উঠতেছে, আবার একটু নামতেছে আবার উঠতেছে, এরকম পজিশনে আপনারা ট্রেন্ডে আপ ট্রেন্ড হলে আপে ট্রেড নেবেন শুধু। আমি তো কীভাবে ট্রেড নিতে হয় কোন ট্রেন্ড ফলো করে সব কিছু এর আগে ভিডিওতে দেখাইছি, তো এখানে ওটা আলোচনা করার বিষয় না, তাও বোঝাচ্ছি যে এরকম প্যাটার্ন, এরকম মার্কেট হলে আপ ট্রেন্ডে আপে ট্রেড নেবেন আর ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড নেবেন, ঠিক আছে। এরকম ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেবেন, স্মুথলি আপনার এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। তো বিষয় হচ্ছে, আশা বুঝতে পারছেন যে আসলে মার্কেট অতিরিক্ত উইক এবং রেড গ্রিন বিশ্রী মার্কেট, দেখলেই বোঝা যায় যে এখানে কোনো কাজই করতেছে না। এরকম মার্কেটে ট্রেড নেবেন না এবং নিউজ দেখে ট্রেড নেবেন না, যে হিউজ পরিমাণে অনেক নিউজ আছে এরকম পরিবেশে ট্রেড নেবেন না। তো এই হচ্ছে ছোট্ট একটা ক্লাস ছিল আপনার ট্রেড নিউজ এবং খারাপ মার্কেটের উপরে।